এভাবে আর কতদিন চলবে? ফসল তো উৎপাদন করো ঠিকই, কিন্তু লাভ তো কিছুই হচ্ছে না। কিন্তু আলু চাষ করে তো রতন কত টাকা উপার্জন করছে। ওর বউ দেখি বেশ আয়েসে গয়নাগাটি দিয়েই থাকে। কিন্তু গিন্নি, সবই তো বুঝি, কিন্তু আলু চাষ করতে যে অনেক টাকার প্রয়োজন হয়। গ্রামের সবাই তো আমাদের মতো গরিব, শুধু ওই রতনই একটু বড়লোক। তাই তো সে আলু চাষ করে কত টাকা উপার্জন করছে। আমি বলছি কি, আমার যে সোনার কানের দুল জোড়া আছে ওটা তুমি বিক্রি করে দাও, আর তারপর আলু চাষ করো। না না গিন্নি, এটা তুমি কি বলো? তোমার তো ওই একজোড়া কানের দুলি আছে, আর তো সোনার কোনো কিছু আমি করে দিতে পারিনি। ওগুলো বিক্রি করলে আর কখনো তোমাকে দিতে পারবো কিনা তাও তো জানি না। আরে তুমি চিন্তা করো না, আলু উৎপাদন করলে তো অনেক টাকা হবে। তখন তুমি না হয় আমাকে একজোড়া সোনার দুল বানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তুমি যখন বলছো তাহলে দেখি রতনের কাছ থেকে একটু আলু চাষে উপদেশ নিয়ে আসি। বলছি, ও রতন, কি খবর তোমার? আলু তো দেখি ভালোই ফলন হয়েছে। সবই তোমাদের আশীর্বাদ। আমার কি ক্ষমতা আছে আলু চাষ করার? হুম, তা তো বুঝলাম। এবার ভাবছি আমিও আলু চাষ করব। কি বলো, তুমি আলু চাষ করবে? কিন্তু আলু চাষের এত টাকা পাবে কোথায়? তোমার বৌদি বলেছে তার সোনার দুল জোড়া বিক্রি করে টাকা দিবে, সেই টাকা দিয়েই আলু চাষ করবো এবার। আচ্ছা, করো, যা তোমাদের ভালো মনে হয়। আচ্ছা, আসি খন। আলু চাষ করতে এসেছে, লাগাও না আলু, দেখি কিভাবে বাড়ি নিয়ে যাও আলু। এই গ্রামে একমাত্র আমি আলু চাষ করব, আর কেউ না। আলু তো লাগিয়েছি ভালোই, ভালোই তো দেখছি গাছগুলো উঠছে। আমার মনে হচ্ছে ভালোই ফসল হবে এবার। দেখো গিন্নি, আমাদের খেতে তো ভালোই আলু হয়েছে মনে হচ্ছে। এবার তাহলে আমি তোমাকে একজোড়া কানের দুলের সাথে একটা হারও বানিয়ে দিব। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, মনে তো হচ্ছে ভালোই ফলন হয়েছে। এইবার দেখো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। কিছুদিন পরেই আলু বিক্রি করে আমাদের সব কষ্ট ঘুচে যাবে। বুঝলে গিন্নি, ওই বিশুদা আছে না, ও এবার আলু চাষ করেছে। ওর খেতে দেখে আমার থেকে ভালো ফলন হয়েছে। এবার তো আমাদের লস হয়ে যাবে। এত আলু পেয়ে তো চওড়া দামে আর বিক্রি হবে না, সবাই তো কম দাম দেবে। আমি একা আলু চাষ করতাম, এজন্যই তো এত চওড়া দামে বিক্রি করতে পারতাম। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। তাহলে কি করা যায় এবার? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। রাতের আধারে গিয়ে ওর ক্ষেতের সব আলু আমি চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু ঠিকই করেছো তুমি। কালকেই ওর ক্ষেতের সব আলু আমি নিয়ে আসবো। আরে আরে, আমার ক্ষেতের এই অবস্থা কেন? কে করলো আমার এই রাতারাতি? কালই তো দেখলাম সব ঠিকঠাক আছে, এক রাতের মধ্যে সব আলু কে তুলে নিয়ে গেল? আমার এ কি সর্বনাশ হলো! আমি এখন কি করব? গিন্নি গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ক্ষেতের আলু সব কে যেন চুরি করে নিয়ে গেছে। কি বলো তুমি? কি সব বলো? এটা কি করে হলো? আমি জানি না এক রাতে কি করে এসব হলো। কে নিয়ে গেল আমাদের এই সব আলু? আমি শুধু এক বস্তা আলুই কুড়িয়ে পেলাম, সেইগুলোই ঘরে রেখে এসেছি। কই, চলো তো দেখি গিয়ে। ওই যে গিন্নি, দেখো এই কয়টা আলুই আমি পেলাম। আরে সোনা, এক বস্তা সোনার মোহর! এই দেখো না, এই সোনার মোহরগুলো কোথা থেকে এলো? কি বলো গিন্নি, আমি তো এখানে আলুই রেখেছিলাম। এখানে এগুলো সোনার মোহর কিভাবে হলো? সব সোনার আলু হয়ে গেছে। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। যে আমাদের ক্ষতি করতে চেয়েছে, দেখো ওদেরই উল্টো ক্ষতি হবে। গিন্নি দেখো কত আলু নিয়ে এসেছি আমি। এই সব আলু ওর ক্ষেত থেকে নিয়ে এসেছি চুরি করে রাতে। এবার তো আমাদের ভালো উন্নতি হবে। এ কি, চোখের পলকে আলুগুলো এভাবে পচে গেল কি করে?
হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের, সব আলুই দেখি পচে গিয়েছে। একে বলে অন্যের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োতে নিজেকেই পড়তে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।